নমস্কার। আজ আমরা এমন এক অদ্ভুত সুন্দর গল্প নিয়ে কথা বলবো যা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। এটা মুক্তির এক গল্প, প্রায়শ্চিত্তের এক গল্প, যা গীতার পঞ্চম অধ্যায়ের মহিমাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। চলুন তাহলে এই বিষয়ে গভীরে প্রবেশ করা যাক। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, স্রেফ একটা পবিত্র শ্লোক, মানে একটা মাত্র শ্লোক, কি কারো সারা জীবনের সব পাপ একেবারে ধুয়ে মুছে সাফ করে দিতে পারে? এই প্রশ্নটা নিয়ে কিন্তু আজকের আলোচনা, আর এর উত্তরটা লুকিয়ে আছে একটা দারুণ পুরনো গল্পে। আসলে ভগবদ্গীতার শক্তি যে ঠিক কতটা তা প্রায়শই নানা গল্পের মাধ্যমে বোঝানো হয়, আর এই গল্পগুলোই প্রত্যেকটা অধ্যায়ের বিশেষ গুণ বা শক্তিকে আমাদের সামনে তুলে ধরে। এগুলো আমাদের শাস্ত্রের গভীরতা বুঝতে অনেক সাহায্য করে। এই গল্পগুলোকেই বলা হয় গীতা মাহাত্ম্য, যা আসলে পদ্মপুরাণেরই একটা অংশ। বলতে পারেন এই গল্পগুলো হলো গীতার আসল অর্থ আর শক্তি বোঝার চাবিকাঠির মতো। প্রত্যেকটা গল্প এক একটা অধ্যায়ের মাহাত্ম্যকে তুলে ধরে। আর আজ আমরা বিশেষভাবে ফোকাস করছি পঞ্চম অধ্যায়ের মাহাত্ম্যের ওপর। আমরা পিঙ্গল নামের একজনের গল্প শুনব, যার জীবনটা এক আশ্চর্য কৃপার ছোঁয়ায় একেবারে পাল্টে গিয়েছিল। তো চলুন গল্পের প্রধান চরিত্রের সাথে আলাপ করা যাক। জায়গাটার নাম মধুপুর শহর, আর সেখানেই থাকত পিঙ্গল নামের এক ব্রাহ্মণ। তার জীবনটা পুণ্য থেকে পাপের দিকে এমনভাবে ঘুরে গিয়েছিল যা ভাবাই যায় না। শুরুটা কিন্তু পিঙ্গলের বেশ ভালোই ছিল। মানে সে জন্মেছিল এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে। ছোট থেকেই বেদ শাস্ত্রে দারুণ পারদর্শী। সবাই তো ধরেই নিয়েছিল যে সে বড় হয়ে একজন বিরাট পণ্ডিত হবে। কিন্তু দেখুন ভাগ্য তাকে কোন দিকে নিয়ে গেল। সে ধীরে ধীরে অধপতনের দিকে এগোতে শুরু করল। প্রথমে তো নিজের সব পবিত্র কাজকর্ম, বেদ পড়া সব ছেড়ে দিল। তারপর মেতে উঠল নাচ, গান আর দুনিয়ার সব ভোগবিলাসে। এখানেই শেষ না, এক গণিকার পেছনে উড়িয়ে দিল তার পরিবারের সব সম্পত্তি। আর দেখতে দেখতে সমাজে তার পরিচয় হয়ে দাঁড়ালো একজন প্রতারক আর মহাপাপী হিসেবে। পিঙ্গলের জীবনের এই যে ঘোর অন্ধকার সময়, ঠিক তখনই একটা অপ্রত্যাশিত চরিত্রের আগমন হয়, একটা তোতা পাখি। আর মজার ব্যাপার হলো এই পাখিটাই তার মুক্তির কারণ হয়ে দাঁড়ায়, যদিও পাখিটা নিজে হয়তো কিছুই জানত না। ব্যাপারটা হয়েছিল কি, তার সেই সঙ্গিনীকে মানে গণিকাটিকে খুশি করার জন্যই পিঙ্গল একটা তোতা পাখি কিনে এনেছিল। সে তখন ঘুণাক্ষরেও টের পায়নি যে এই সামান্য দেখতে পাখিটাই তার ভাগ্য বদলে দেবে। এই তোতা পাখিটার ব্যাকগ্রাউন্ডটাই সবচেয়ে ইন্টারেস্টিং। এটা কোনো সাধারণ পাখি ছিল না। একে বড় করেছিল কয়েকজন জ্ঞানী ব্রাহ্মণ, আর তারাই ওকে গীতার পঞ্চম অধ্যায়ের কিছু শ্লোক শিখিয়ে দিয়েছিল। ফলটা কি হলো? পাখিটার সারাদিন ধরে সেই পবিত্র শ্লোকগুলোই বলতে থাকতো, আর চারপাশের বাতাস সেই দিব্য ধ্বনিতে একদম ভরে থাকত। পিঙ্গলের জীবনের শেষটা হলো খুব হঠাৎ করে। একদিন সন্ধ্যায় সে যখন তার পাপের জীবনেই ডুবে আছে, তখন একটা ষাঁড় থেকে এসে তাকে ভীষণভাবে আক্রমণ করে, আর সেই আঘাতেই পিঙ্গলের মৃত্যু হয়। পিঙ্গলের মৃত্যুর পরেই কিন্তু গল্পের আসল নাটকীয়তা শুরু। তার আত্মাকে নিয়ে যাওয়ার জন্য স্বর্গ আর নরক দুই জায়গা থেকেই দূতেরা এসে হাজির, আর শুরু হয়ে গেল এক স্বর্গীয় সংঘাত। একদিকে ছিল যমরাজের দূত, মানে যমদূতরা। তারা এসেছিল পিঙ্গলের কর্মফল অনুযায়ী তাকে নরকে নিয়ে যেতে। আর অন্যদিকে ছিল ভগবান বিষ্ণুর জগৎ, মানে বৈকুণ্ঠ থেকে আসা বিষ্ণুদূত। তারা এসেছিল করুণার বার্তা নিয়ে। দুই দলের মধ্যে তো লেগে গেল তর্ক। যমদূতের দাবি একদম সোজা সাপটা। পিঙ্গল একজন মহাপাপী, সারা জীবন যা করেছে তার ফল হিসাবে ওর নরকে যাওয়াই উচিত। কিন্তু বিষ্ণুদূতেরা বললেন একেবারেই না, ওর সব পাপ ক্ষমা হয়ে গেছে, ও আমাদের সাথে বৈকুণ্ঠে যাবে। এই কথা শুনে তো যমদূতেরা অবাক। আর সত্যি বলতে আমরাও হয়তো ভাবছি এটা কিভাবে সম্ভব, যে লোকটা সারা জীবন ধরে পাপ করেছে তার ভাগ্য এত সহজে পাল্টে যায় কি করে? আর ঠিক তখনই বিষ্ণুদূতেরা সেই আসল রহস্যটা খুলে বললেন। তারা জানালেন পিঙ্গল নিজের অজান্তেই পবিত্র হয়ে গিয়েছে। কিভাবে? শুধু ওই তোতা পাখিটার মুখে গীতার পঞ্চম অধ্যায়ের শ্লোকগুলো শুনে। ভাবুন, সে নিজে কিন্তু পাঠ করেনি, শুধু শুনেছে, আর তাতেই তার মুক্তি। এই গল্পটা থেকেই আমরা পঞ্চম অধ্যায়ের চূড়ান্ত ফলটা বুঝতে পারি। আর সেটা কি জানেন? সেটা হলো পবিত্র শব্দের এক অপরিমেয়, মানে যা মাপা যায় না, সেরকম এক শক্তি। পদ্মপুরাণে বলা এই গল্পটা খুব সুন্দরভাবে দেখিয়ে দেয় যে গীতার পঞ্চম অধ্যায়ের মহিমা ঠিক কতটা গভীর। এটা কিন্তু শুধু একটা গল্প নয়, এটা একটা আধ্যাত্মিক সত্যের প্রকাশ। শাস্ত্রে বলা আছে, স্বয়ং ভগবান বিষ্ণু বলেছেন, যে ব্যক্তি গীতার পঞ্চম অধ্যায় পাঠ করে, এমনকি শুধু শোনে, সে নাকি পুরো গীতা পাঠ করার সমান ফল লাভ করে। এটা কিন্তু একটা অবিশ্বাস্য প্রতিশ্রুতি।
তাহলে মূল শিক্ষাটা কি দাঁড়ালো? এটাই যে গীতার শ্লোকগুলোর মধ্যে মুক্তির এক প্রচণ্ড শক্তি লুকিয়ে আছে, আর সেই শক্তিটা শুধু পাঠ করলে বা মানে বুঝলেই পাওয়া যায় না, অনিচ্ছাকৃতভাবে কানে এলেও সেটা কাজ করে। পিঙ্গলের গল্পটাই তো এর সবচেয়ে বড় প্রমাণ। এই গল্পটা আমাদের ভাবার জন্য একটা দারুণ জায়গা তৈরি করে দেয়। যদি শুধু অনিচ্ছাকৃতভাবে শোনার শক্তি এতখানি হতে পারে, তাহলে একবার ভেবে দেখুন তো, ভক্তি ভরে মন দিয়ে করা কর্মের শক্তি না জানি আরও কত গুণ বেশি হবে। এই প্রশ্নটা হয়তো আমাদের চিন্তার জন্য একটা নতুন দরজা খুলে দেয়।